এড শিরান থেকে শুরু করে মার্টিন গ্যারিক্স সকলের সঙ্গে কাজ করছেন তিনি। তার গান ছাড়াও সাদামাটা জীবনযাপন থেকে ব্যবহার সবের কারণেই অনুরাগীদের বিশেষ পছন্দের তিনি। অগণিত ভক্ত তার, কিন্তু তারই ইমেজের সঙ্গে তাকে মেলাতে পারলেন না আর এক প্রখ্যাত বাঙালি গায়ক বাবুল সুপ্রিয়। কিন্তু কেন, হঠাৎ করে কি এমন হলো যে বাবুল সুপ্রিয় অরিজিৎ সিংকে নিয়ে প্রশ্ন তুললেন? তাহলে চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। হিন্দিতে অনুবাদ করা হচ্ছে 6টি রবীন্দ্রসঙ্গীত। মুম্বাইয়ের একটি খ্যাতনামা অডিও সংস্কার তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বলিউডের জনপ্রিয় লিরিসিস্ট অমিতাভ ভট্টাচার্যকে এই অনুবাদের দায়িত্ব দিয়েছেন বাবুল সুপ্রিয়। গানগুলো গাইছেন শ্রেয়া ঘোষাল, শান, মধুমন্তী বাগচি, বাবুল সুপ্রিয় নিজে। অরিজিৎ সিং এর এই অ্যালবামে দুটো গান গাওয়ার কথা ছিল, একটি একক এবং একটি ডুয়েট গান গাওয়ার কথা ছিল তার। কিন্তু সেই গান গাওয়ার জন্য তিনি যে পারিশ্রমিক চেয়েছেন সেটা শুনেই চক্ষু চড়ক গাছ হয়েছে বাবুলের। অরিজিৎ সিং এর সচিবের তরফে 1.5 কোটি করে চাওয়া হয়েছে প্রতিটি গানের জন্য। একে তো রবীন্দ্রসঙ্গীত, তার উপর হিন্দিতে, সেই জন্য যেখানে প্রত্যেক শিল্পী তাদের ন্যায্য পারিশ্রমিকের তুলনায় অনেকটাই কম পারিশ্রমিকে কাজ করছেন। বিশেষ করে এটা বুঝে যে ব্যবসায়িক দিকের তুলনায় প্রজেক্টের গুণগত মান বেশি, সেখানে তিনি এমন পারিশ্রমিক চাওয়ায় রীতিমতো অবাক হয়েছেন বাবুল সুপ্রিয় এই বিষয়ে বলেছেন, রবীন্দ্রসঙ্গীতের ঐতিহ্যকে ধরে রাখা, বজায় রাখাটাই হলো এই কাজের মূল উদ্দেশ্য। কোনো বাণিজ্যিক উদ্যোগ নয় এটা। সেখানে 1.5 কোটি করে প্রতিটি গানের জন্য চাওয়ায় আমি খুবই আশ্চর্য হয়েছি, অবাক হয়েছি খুব। তিনি এদিন আরও জানিয়েছেন, তারা সকলে কম পারিশ্রমিকে কাজ করছেন। সেখানে অরিজিৎ এমন অর্থ চাওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, খুব সাদামাটা জীবনযাপন করে অরিজিৎ, আমরা তো এমনটাই জানি, সেটাই দেখেছি। সেখানে অরিজিৎকে এই টাকার অঙ্কের সঙ্গে মেলাতে পারছি না। এই উদ্যোগ বিষয়ে তৃণমূল নেতা তথা গায়ক বাবুল সুপ্রিয় বলেছেন, এই হিন্দি সংস্করণের সমস্ত বাঙালি গায়ক গায়িকাদের চেয়েছিলাম। গত সপ্তাহে শ্রেয়া, মধুমন্তী, শানের গানগুলো ডাব করে এসেছি। অমিতাভকে দিয়ে গানগুলো লেখানো হয়েছে। চেয়েছিলাম যাতে গানের মূল ভাব না বদলায়। সেখানে অরিজিৎ যে স্কুটারে করে জঙ্গিপুর ঘোরে, তার রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়ে কি এমন হলো বুঝতে পারছি না। ওর জন্য যে গানগুলো ভেবেছিলাম সেগুলো ওকে ছাড়া ভাবতেই পারছি না। যদিও এই বিষয়ে অরিজিৎ নিজে কোনো মন্তব্য করেননি এখনো পর্যন্ত, তবে কি কারণে এক একটি গানের জন্য 1.5 কোটি চেয়েছেন সেটা একমাত্র অরিজিৎ সিংই বলতে পারবেন। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংশ প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংশ প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।